নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমাদের মেন টপিক যেটা থাকবে সেটা হচ্ছে আগামী সপ্তাহে, অর্থাৎ আজকে স্যাটারডে, মনডে টু ফ্রাইডে আমাদের মার্কেট কীরকম থাকতে পারে তার একটা প্রবাবিলিটি, তার একটা পিকচার আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা নিয়ে ডিসকাশন করব। কার কী বক্তব্য, কে কী বলেছেন সেগুলি আমরা ডিটেলস আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আগামী সোমবার ভারতীয় শেয়ার মার্কেটে কি হতে পারে তার একটা, এখানে আমি নিউজগুলি নিয়ে এসেছি। এখানে লেখা আছে পজিটিভ খবর, ইতিবাচক দিক। অর্থাৎ এখানে পজিটিভ খবর নেক্সট উইকের জন্য কি কি আছে সেগুলি আমরা একটু জেনে নেব। এইচএসবিসি ভারতীয় শেয়ার মার্কেটকে ওভারওয়েট রেটিং দিয়েছে। অর্থাৎ ওভারওয়েট রেটিং দেওয়া মানে কি, এটা অনেকেই হয়তো জানেন বা জানেন না। আমি একটু ডিটেলস বলে দিই। এইচএসবিসি আমরা প্রত্যেকেই জানি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন একটা ওয়ার্ল্ডের একটা মস্ত বড় হাউস। তারা বলছে ইন্ডিয়ার মার্কেট ওভারওয়েট আছে, নট আন্ডারওয়েট বাট ওভারওয়েট। এর মানে হলো যে ভারতীয় ইকুইটি মার্কেটকে এখনও ভরসা করা যায়, এখানে এখনও ওভারওয়েট রেটিং আছে। অর্থাৎ মার্কেটে নিয়ে এখনও, ইন্ডিয়ান মার্কেট নিয়ে বিদেশিরা এখনও আশাবাদী। এটা মানে হলো ওভারওয়েট, নট আন্ডারওয়েট। এটা এইচএসবিসি থেকে জানানো হয়েছে। এরপরে যেটা দেখা যাচ্ছে, গোল্ডম্যান স্যাক্স, নিশ্চয়ই আপনারা জানেন। এই গোল্ডম্যান স্যাক্স হচ্ছে একটা ওয়ার্ল্ডের মস্ত বড় হাউস, যার চেয়ারম্যান হচ্ছে, গোল্ডম্যান স্যাক্সের চেয়ারম্যান এবং সিইও হচ্ছেন ডেভিড সলোমন। উনি বলতে চাচ্ছেন যে ভারতের মার্কেটে ভারতের যে ডিফেন্স সেক্টর আছে, ডিফেন্স সেক্টরে যে স্টকগুলি আছে, সেই স্টকগুলি উপর একটা ভালো কভারেজ দিচ্ছেন। কীরকম, যে 12% থেকে 58% এখনও বাড়ার বা লাভের সম্ভাবনা আছে, এটা গোল্ডম্যান স্যাক্স কিন্তু বলতে চাচ্ছেন। এটা একটা ভালো পজিটিভ নিউজ, এই গোল্ডম্যান স্যাক্স এবং এইচএসবিসি। শুধু নট অনলি দ্যাট, আইপিও মার্কেট এখন ইন্ডিয়ান মার্কেটে বেশ শক্তিশালী। আমরা জানি আইপিও মার্কেটে এই 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দুটো আইপিও আসছে। একটা হচ্ছে টাটা ক্যাপিটাল এবং আরেকটা হচ্ছে এলজি। এই টাটা ক্যাপিটাল ইন্ডিয়ান মার্কেট থেকে, প্রাইমারি মার্কেট থেকে 4,642 কোটি টাকা মার্কেট থেকে ফান্ড রেজ করছে থ্রু প্রাইমারি মার্কেট। তো এই টাটা ক্যাপিটালের একটা বড় মেগা ইস্যু। এর সঙ্গে সঙ্গে প্যারালালি থাকছে এলজি। এই দুটি একটা মার্কেটে বেশ বড় ইস্যু নিয়ে আসছে, মেগা ইস্যু। নট অনলি দ্যাট, আরও 5টি মেজর মেগা ইস্যু আসছে, যেটা টোটাল মার্কেট থেকে, আইপিও মার্কেট থেকে, অর্থাৎ প্রাইমারি মার্কেট থেকে 27,000 কোটি টাকা ফান্ড রেজ হবে। এটা একটা বেশ বড় পজিটিভ নিউজ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমরা জানলাম পজিটিভ নিউজগুলো। এবার আমাদের সাথে সাথে নেগেটিভ নিউজও জানা দরকার। নেগেটিভ নিউজ কি কি আছে ইন্ডিয়ান মার্কেটের জন্য, আমরা নেগেটিভ নিউজগুলো একটু দেখে নিই। কিছু কিছু অ্যানালিস্টরা মনে করছেন আগামী সপ্তাহে বাজার রেঞ্জ বাউন্ড বা নেগেটিভ বায়াসে থাকতে পারে। এর মানে কি, মার্কেট লাস্ট দুদিন বেশ ভালো বেড়েছে, কিন্তু আগামী সপ্তাহের মার্কেট বা সোমবারের মার্কেট একটা রেঞ্জ বাউন্ড হতে পারে। অর্থাৎ খুব বেশি বাড়বে না বা খুব বেশি পড়বে না, একটা রেঞ্জ বাউন্ডে চলবে। ওকে, আর নেগেটিভ বায়াস হতে পারে। কেন বলছেন নেগেটিভ বায়াস থাকার কারণ হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, ডলার ও রুপির উইকনেস। অর্থাৎ ডলারের ভ্যালুয়েশন বাড়ছে, রুপির ভ্যালুয়েশন কমছে, এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো এফআইআই যে সেলিং করছে, সেটা এভরিডে কন্টিনিউয়াস সেলিং। এই সেলিংয়ের জন্য আগামী সপ্তাহে নেগেটিভ বায়াসে মার্কেট থাকলেও থাকতে পারে, আদারওয়াইজ রেঞ্জ বাউন্ড। গত কয়েকদিন মার্কেটে যে ব্লাড বাথ হয়েছে, তার বেশিরভাগই শেয়ার কিন্তু প্রচুর নেমে গেছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। এটা যদি আমরা একটু দেখে নিই এই পয়েন্টটা, তাহলে আমরা বুঝতে পারবো। সেটা আমরা চার্ট থেকে একটু দেখে নেব। আন্তর্জাতিক বিষয় যেমন ইউএস ইন্টারেস্ট রেট, বিদেশি ফান্ড ফ্লো ইত্যাদি বাজারকে বড়োভাবে
প্রভাবিত করতে পারে, এটা একটা পয়েন্ট, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি একটু নিফটির এই যে ব্লাড বাথ বললাম, একটা ব্লাড বাথ হয়েছে বেশ কয়েকদিন ধরে, সেই চার্টটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, এই যে এখানে 18 তারিখ সেপ্টেম্বর থার্সডে থেকে যে মার্কেট টানা পড়েছে, টানা মার্কেট পড়ে 30 তারিখ পর্যন্ত টানা মার্কেট পড়েছে। তো এই জায়গাটা যদি আমরা দেখি, টানা কয়েকদিনে প্রায় 9 দিন 10 দিন টানা মার্কেট পড়েছে। তারপর এই দুদিন একটু র্যালি দিল এবং র্যালিটা ভালোই মোটামুটি দিয়েছে। তাহলে এই যে ব্লাড বাথ, এই জায়গায় যে মার্কেটটা পড়েছে, এখানে কিন্তু শেয়ারের দাম প্রচুর পরিমাণে নিচে এসে গেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই কারণে দুদিন মার্কেট উপরে গেছে, আরও একটু বাড়লেও বাড়তে পারে, তবে সাইডওয়েজ থাকার সম্ভাবনাটাই বেশি। যদি এফআইআই এর সেলিংটা কমে যায় বা একটু পজিটিভ ঢুকে, এফআইআই যদি নেট বাই পজিশনে ঢুকে, তাহলে কিন্তু আরও একটু ভালো পজিশন আমরা পেতে পারি। আমরা আবার যদি এই জায়গাটা দেখে নিই, তাহলে আমরা আরও কয়েকটা জিনিস এখান থেকে পাবো, যে মেন সম্ভাব্য দিকগুলো আমরা কি দেখতে পাচ্ছি। স্বল্প মেয়াদে 1-2 দিন বাজারে সতর্ক মিশ্র মুড থাকতে পারে, অর্থাৎ মার্কেট একটু কষাস, অর্থাৎ রেঞ্জ বাউন্ড চলতে পারে, আর তার সঙ্গে সঙ্গে একটা মিক্সড, জাস্ট একটু সামান্য বাড়বে কমবে এরকম একটা মিক্সড মুড থাকতে পারে। বাজার সম্ভবত রেঞ্জ বাউন্ড থাকবে, উপর নিচে চলাচল করবে, এটা একটা পয়েন্ট। ডিফেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি সেক্টর, এই তিনটে সেক্টর একটা ভালো মুভ দিতে পারে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারে। যদি এফআইআই সেলিংটা কমে যায়, গ্লোবাল রিস্ক যদি একটু কমে যায়, তাহলে মার্কেটে একটু ভালো পজিশন আসবে। আর যদি এফআইআই আবার সেলিং প্রেসারে থাকে, তাহলে কিন্তু মার্কেট একটু সেলিং প্রেসারে থেকে মার্কেট একটু ডাউন হতে পারে, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এটা একটা সম্ভাব্য আগামী সপ্তাহে, বিশেষ করে সোমবারের একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কমেন্ট সেকশনে ওইগুলি কমেন্ট দিয়েছেন, খুব ভালো ভালো ভ্যালুয়েবল কমেন্ট এসেছে, সেগুলো আমি বলে দেবো। তার আগে আপনাদের কিছু নিউজ আমি শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই জানেন 12 অক্টোবর একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে, অফলাইন ব্যাচ, এবং 13 অক্টোবর সোমবার দিন বিকেলে 5:30 নাগাদ একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চালু হচ্ছে। অর্থাৎ 12 অক্টোবর সানডে সকাল 10টা থেকে 1:30 অবধি একটি ক্লাস চলবে, দ্যাট ইজ অফলাইন ব্যাচ। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং ক্রিপ্টোকারেন্সির আরেকটি ব্যাচ চালু হচ্ছে, দ্যাট ইজ 13 অক্টোবর সোমবার 5:30 নাগাদ। এই দুটি ব্যাচ চালু হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে 9 নভেম্বর একটি সেমিনার চালু হবে, একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেই সেমিনারে মেন যেটা থাকবে, বিভিন্ন তার ক্রাইটেরিয়া থাকবে, কুইজ কন্টেস্ট উইথ গিফট থাকবে। মেন যেটা অ্যাট্রাকটিভ বিষয়, সেটা হচ্ছে 6টা স্টক আপনাদের সামনে তুলে ধরা হবে, যেগুলি আগামী দিনের মাল্টিব্যাগার স্টক, এবং শর্ট টার্মে একটা মাল্টিব্যাগার হতে পারে, এরকম 6টি স্টক আপনাদের সামনে নিয়ে আলোচনা হবে। 2টি থাকবে মিড ক্যাপ, 2টি থাকবে স্মল ক্যাপ, 2টো থাকবে পেনি স্টক থেকে। এরকম 6টি স্টক, মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা হবে। এটা একটা খুব অ্যাট্রাকটিভ বিষয় থাকবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের একটু বলে দিই। মিস্টার অভিজিৎ চন্দ্র জানতে চেয়েছেন ইরিডা নিয়ে কিছু বলুন, আমার 152 করে কিনা আছে। দেখুন, ইরিডা আপনি যেখানে কিনেছিলেন প্রায় সেখানেই চলছে, কোনো প্রবলেম নেই। কৌশিক খুশি রক্ষী জানতে চেয়েছেন লোধা বিল্ড আমার মনে হয় কোনো শেয়ার নেই, কিছু ভুল হচ্ছে, আপনি পুরোটা লিখবেন। মনে হয় লোধা ডেভেলপার্স বোঝাতে চেয়েছেন, যদি তাই হয় তাহলে আবার ফার্দার আপনি আবার একটা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে দেবেন, পুরোটা লিখলে সুবিধা হবে। বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন সাগিলিটি আইটি সফটওয়্যারটা কেমন হবে। আমার হিসাবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার হিসাবে শেয়ারটা ভালো হওয়ার চান্সটাই বেশি, বিকজ প্রফিট কোয়ার্টারলি লাস্ট কোয়ার্টারে একটু কমেছে, বাট এফআইআই কিন্তু এই জুন কোয়ার্টারে 3% থেকে 6% হোল্ডিং জাম করেছে, এবং ডিআইআই 7% থেকে 14%-এ জাম করেছে। অর্থাৎ এফআই ডিআইআই দুজনেই হোল্ডিং প্রচুর বাড়িয়েছে, একটা পজিটিভ পয়েন্ট। ডেপ্ট খুব সামান্য আছে, তবে এটা বুক ভ্যালু কিন্তু খুব কম, মাত্র 18।
কার্তিক রানা জানতে চেয়েছেন এনবিসিসি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি বলেন, এনবিসিসি সাপোর্ট আপনি একটা রাখতে পারেন 104, রেজিস্ট্যান্স রাখতে পারেন 118-19 এরকম একটা জায়গায়। স্বপ্ননীল দাস জানতে চেয়েছেন ভিআই নিয়ে যদি কিছু বলেন, 13 টাকা করে কেনা আছে। ভিআই মানে নিশ্চয়ই ভোদাফোন আইডিয়া বলতে চেয়েছেন, তবুও সবসময় আপনারা চেষ্টা করবেন পুরো নামটা বলে দেওয়ার জন্য। ভোদাফোনের সাপোর্ট লেভেল থাকবে একটা 8 টাকা 2 পয়সা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে একটা 9 টাকা 55 পয়সা। অরূপ মণ্ডল জানতে চেয়েছেন কিছু ফুল টাইম ব্রোকারের নাম যদি বলেন ভালো হয়। একই মন্তব্য দিয়েছেন ইন্দ্রজিৎ শাসমল, কৃষ্ণ মাহাতো, সুরজিৎ দাস। আপনারা একটা কাজ করতে পারেন, এটা ভেরি ইজি। আপনারা গুগলে গিয়ে আপনারা একটু সার্চ করে নেবেন যে ফুল টাইম সার্ভিস ব্রোকার ইন ইন্ডিয়ান মার্কেট, তাহলেই দেখবেন পরপর সমস্ত ব্রোকার হাউসের নাম এসে যাবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, সেটা ভালো হবে। আর আপনারা যদি জানতে চান আমার কোন ব্রোকার বা আমি কাদের সঙ্গে জড়িত, আমি 1986 থেকে যে ব্রোকিং হাউসের সঙ্গে জড়িত, আপনারা যদি জানতে চান সেটা কমেন্ট সেকশনে দেবেন, আমি পরের দিন বলে দেবো। সেটা ডাইরেক্টলি বলা উচিত নয়। এবং আমি 1986 থেকে তাদের সঙ্গে জড়িত, দীর্ঘ 37-38 বছর হলো, এবং তারা হচ্ছে ফুল টাইম ব্রোকার, ফুল টাইম সার্ভিস ব্রোকার। মিস্টার সাধন কর্মকার জানতে চেয়েছেন গিফট নিফটি আর নিফটি 50-র মধ্যে ডিফারেন্স কী। দেখুন, গিফট নিফটি হচ্ছে গুজরাটে একটা গিফট শহর আছে, সেখানে এই গিফট নিফটি চালু হয়। এটা ইন্ডিয়ান মার্কেটে আগে সিঙ্গাপুরে চলতো, এখন এটা ইন্ডিয়াতেই হয়। এবং এই যে এসজিএক্স নিফটি বা গিফট নিফটি, সেটা হচ্ছে সেখানে মাত্র ফিউচারের ট্রানজ্যাকশান হয়, নো অপশান ট্রানজ্যাকশান, এবং মার্কেটটা 6টার পর খুলে যায়। একদম ইন্ডিয়াতে যে নিফটি 50 শেয়ারগুলি আছে সেগুলি ওখানে ট্রেডিং হয়, বাট ইন ফিউচার। সেখানে কোনো অপশান সিস্টেম নেই, সমস্ত ফিউচারে ট্রেডিং হয়। বাট সেখানে একমাত্র অংশ নিতে পারবেন ডিআইআই এবং এফআইআই, যারা বড় বড় ইনভেস্টার, নট ফর রিটেল ট্রেডার। ওকে। আর এখানকার নিফটি তো নিশ্চয়ই জানেন, নিফটি 50 50টা শেয়ার নিয়ে যেটা হয় নিফটি 50, সেটা আপনারা ইজিলি জানেন। উজ্জ্বল সরকার জানতে চাচ্ছেন ম্যাক্স হেলথ কেয়ার 1190 করে বাই করা আছে, এর যদি কি করব। এটা দেখুন 990-এর কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে, এখন তো দাম চলছে 1069। আপনি যে জায়গা থেকে কিনেছেন অনেকটা পড়ে গেছে, পারলে একটু অ্যাভারেজ করার চেষ্টা করুন। পূর্ণিমা ঘোষ জানতে চেয়েছেন আয়ারল্যান্ডটা কত পেলে সেল করব। 60 টাকার উপরে যদি যায়, 60 টাকা যদি ভেঙে উপরে যায় তাহলে আরও কিছুটা বাড়ার চান্স আছে। যদি 60 টাকার নিচেই থেকে যায় তাহলে সেখানে দেখে আপনি আপনার মতো সেল করতে পারেন। পলাশ দাস জানতে চেয়েছেন এসবিআই 880 করে কেনা আছে, টার্গেট ও স্টপ লস যদি বলেন। আপনি 902 টাকা যদি ভাঙে তাহলে আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার টার্গেট, ইমিডিয়েট টার্গেট আপনি রাখতে পারেন 910-এর মতন, আর স্টপ লস রাখতে পারেন 821। যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেন তারা নিয়মিত কমেন্ট দেবেন, আমি আবার সেগুলি আবার বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আবার কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিতে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে 9 নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে, এবং তার সাথে সাথে 12 অক্টোবর এবং 13 অক্টোবর দুটি ব্যাচ চালু হচ্ছে। একটি ইকুইটি মার্কেটের ক্লাস হবে অফলাইনে, আর একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ হবে। এই দুটি 12 এবং 13 অক্টোবরে চালু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।